আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে এখনো অনেকেই ষড়যন্ত্র করছে বলছেন আব্দুস সালাম। লাইভে এসে শেখ মুজিবুর জিয়াউর রহমানকে নিয়ে যা বলেন মেজর ডালিম। মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে শতবার ফাঁসি দিলেও প্রাপ্য বিচার হবে না বলছেন রাশেদ প্রধান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন নিয়ে এখনো অনেকেই ষড়যন্ত্র করছে বলছেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচন দেননি। নির্বাচন নিয়ে এখনো অনেকেই ষড়যন্ত্র করছে। কেউ কেউ বলে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে, এই জন্য নির্বাচন পেছাতে হবে। বিএনপি জনগণের দল, নির্বাচন ডিসেম্বরে দেন, জানুয়ারিতে দেন আর অক্টোবরে দেন, যখনই নির্বাচন হবে তখনই বিএনপি ক্ষমতায় আসবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, অনেকেই বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে মেলাতে চায়, কিন্তু সেটা কখনোই সম্ভব না। আওয়ামী লীগ লুটেরা দল, চোরের দল। আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করে দেয় তখনই বিএনপি এসে দেশ মেরামতের দায়িত্ব নেয়। তিনি আরো বলেন, বিগত দিনে বিএনপি শত শত নেতাকর্মীকে গুম খুন, জেল, জুলুম নির্যাতন করা হয়েছে, এরপরও আমরা প্রতিহিংসা দেখাতে চাই না। লাইভে এসে শেখ মুজিবুর জিয়াউর রহমানকে নিয়ে যা বলেন মেজর ডালিম। দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক মাধ্যম ইউটিউবের লাইভে আসেন। সেখানে শেখ মুজিবুর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন তিনি। রোববার 5 জানুয়ারি রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বিক্রম শিরোনামে এই লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থান নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছেন। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষ রবের কাছে মুক্তি যাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। মেজর ডালিম বলেন, তথাকথিত নেতার যখন ভারত পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসেন। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই, আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। এই বীর বিক্রম বলেন, তখন 7 দফাতে চুক্ত করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার। 7টা ক্লোজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিল যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব। 24-এর অভ্যুত্থানে নেপথ্য নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলেই গিয়েছি, সেই অবস্থা থেকে সেই 71-এর মতো আরেকটি স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থতায় পরিবর্তিত হবে। জাতিসংগীত ইস্যুতে ডালিম বলেন, বাংলাদেশে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। বিদেশে একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাত্রা করবেন। রবিবার রাতে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে সাক্ষাৎ শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য জানান। তিনি বলেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি জনগণের অত্যন্ত আদরের, দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব দেশের আপসহীন, তিনি তার চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্য। সে কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে কথা বলেছি, আলাপ করেছি। তিনি বলেন, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছি যে আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং আমাদের গণতন্ত্রের জন্য যে সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামে সফল করবেন। বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তার এই যাত্রা যেন সফল হয়, তিনি সুচিকিৎসা নিয়ে যেন আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন, তিনি যেন সুস্থভাবে যেতে পারেন এবং সুস্থভাবে ফিরে আসতে পারেন, আমরা সেই কামনা করেছি। এবং সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেন, নির্দেশনা দিয়েছেন, একসঙ্গে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের জন্য কাজ করো। আশা করি তিনি দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবেন। শেখ হাসিনাকে শতবার ফাঁসি দিলে প্রাপ্য বিচার হবে না বলছেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থান নয়, জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ হত্যার রাজনীতি বিশ্বাস করে। ক্ষমতায় মসনদ ধরে রাখার জন্য এবং বাংলাদেশকে ভারতের কদরদ রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনা বারবার হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে। তাই শেখ হাসিনাকে শতবার ফাঁসি দিলেও প্রাপ্য বিচার হবে না।
রাশেদ প্রধান বলেন, 2024 সালে এই দিনের ভোটারবিহীন নির্বাচন ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে। 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে দেশের জনগণের মতো প্রকাশের অধিকার, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। 154টি আসনে কোনো ভোট হয়নি, বাকি আসনে কিছু কুকুর ছিল, ভোটার ছিল না। সেদিন দিনাজপুরের যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হান আজকে শহীদ আবু সাইদের মতো 2 হাত প্রসারিত করে দিয়েছিল গণতন্ত্র রক্ষা করার জন্য। 2014-তে মাসুদ রায়হান যেই যুদ্ধ শুরু করেছিল, 2024-এ এসে আবু সাইদ সেই যুদ্ধ শেষ করেছে। 10 বছরে অসংখ্য শহীদের হত্যার বিচার করতে হবে, আমাদের দায়মুক্ত হতে হবে। সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বাবলু বলেন, দেশের জন্য তরুণদের সকল আন্দোলনে আত্মত্যাগী মনের পরীক্ষা। যুব জাগপাও সবসময় এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। প্রয়োজন হলে সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অধিকার রক্ষায় আরেকটি সংগ্রাম হবে আমাদের চূড়ান্ত বিজয়। যুব জাগপা আয়োজিত পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে 5 জানুয়ারি 2014 গণতন্ত্র হত্যা দিবস এবং ভোটাধিকার রক্ষার লড়াইয়ে যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থান নয়, জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ হত্যার রাজনীতি বিশ্বাস করে। ক্ষমতায় মসনদ ধরে রাখার জন্য এবং বাংলাদেশকে ভারতের কদরদ রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনা বারবার হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে। তাই শেখ হাসিনাকে শতবার ফাঁসি দিলেও প্রাপ্য বিচার হবে না। রাশেদ প্রধান বলেন, 2024 সালে এই দিনের ভোটারবিহীন নির্বাচন ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে। 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে দেশের জনগণের মতো প্রকাশের অধিকার, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। 154টি আসনে কোনো ভোট হয়নি, বাকি আসনে কিছু কুকুর ছিল, ভোটার ছিল না। সেদিন দিনাজপুরের যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হান আজকে শহীদ আবু সাইদের মতো 2 হাত প্রসারিত করে দিয়েছিল গণতন্ত্র রক্ষা করার জন্য। 2014-তে মাসুদ রায়হান যেই যুদ্ধ শুরু করেছিল, 2024-এ এসে আবু সাইদ সেই যুদ্ধ শেষ করেছে। 10 বছরে অসংখ্য শহীদের হত্যার বিচার করতে হবে, আমাদের দায়মুক্ত হতে হবে। সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বাবলু বলেন, দেশের জন্য তরুণদের সকল আন্দোলনে আত্মত্যাগী মনের পরীক্ষা। যুব জাগপাও সবসময় এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। প্রয়োজন হলে সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অধিকার রক্ষায় আরেকটি সংগ্রাম হবে আমাদের চূড়ান্ত বিজয়। যুব জাগপা আয়োজিত পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে 5 জানুয়ারি 2014 গণতন্ত্র হত্যা দিবস এবং ভোটাধিকার রক্ষার লড়াইয়ে যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 154টি আসনে কোনো ভোট হয়নি, বাকি আসনে কিছু কুকুর ছিল, ভোটার ছিল না। সেদিন দিনাজপুরের যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হান আজকে শহীদ আবু সাইদের মতো 2 হাত প্রসারিত করে দিয়েছিল গণতন্ত্র রক্ষা করার জন্য। 2014-তে মাসুদ রায়হান যেই যুদ্ধ শুরু করেছিল, 2024-এ এসে আবু সাইদ সেই যুদ্ধ শেষ করেছে। 10 বছরে অসংখ্য শহীদের হত্যার বিচার করতে হবে, আমাদের দায়মুক্ত হতে হবে। সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বাবলু বলেন, দেশের জন্য তরুণদের সকল আন্দোলনে আত্মত্যাগী মনের পরীক্ষা। যুব জাগপাও সবসময় এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। প্রয়োজন হলে সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অধিকার রক্ষায় আরেকটি সংগ্রাম হবে আমাদের চূড়ান্ত বিজয়। যুব জাগপা আয়োজিত পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে 5 জানুয়ারি 2014 গণতন্ত্র হত্যা দিবস এবং ভোটাধিকার রক্ষার লড়াইয়ে যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।